সামনেই পৌষ সংক্রান্তি, খুব বেশি দেরি নেই। বাঙালির একটি জনপ্রিয় উৎসব পিঠেপুলি উৎসব। এই উৎসবটি পৌষ মাসের পৌষ সংক্রান্তিতে হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, শ্রুতিস্নাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি ভাপা পিঠা। অনেকে এটাকে পুর পিঠেও বলে থাকে, আবার অনেকে এটাকে সিদ্ধ পিঠাও বলে থাকে। অনেক ধরনেরই পুর পিঠে হয়ে থাকে, তবে আমি আজকে আপনাদেরকে ফুলকপি দিয়ে পুর পিঠা বানিয়ে দেখাবো। চলুন তাহলে বানিয়ে ফেলি আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি। দেখুন আমি কীরকম ছোট ছোট করে কেটেছি আপনাদের দেখিয়ে দিলাম। সাথে নিয়েছি খোসা শুদ্ধ ছোট ছোট ডুম ডুম করে কেটে রাখা আলু, তবে আপনারা চাইলে খোসাটা ফেলেও দিতে পারেন। নিয়ে নিয়েছি কুচিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফোড়ন করা হয়ে গেলে দিয়ে দেব আগে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা ভাপা পিঠা বা পুর পিঠা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেছে, দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা আদা আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো। সমস্ত ফুলকপিগুলো দেয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে দেব। 1 থেকে 2 মিনিট জোর আঁচে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য আস্তে আঁচে। ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে পুর পিঠা বানাতে জানেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিলাম 1 চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে কষাতে কষাতে পুড়ে না যায় তার জন্য আগেই অল্প একটু জলও দিয়ে নিয়েছি। এবার ভালো করে কষাতে থাকবো। বন্ধুরা, এই পুর পিঠে কিন্তু ফুলকপি ছাড়া নারকেল দিয়ে হয়, ডাল দিয়ে হয়, আরও কয়েক ধরনের সেদ্ধ পিঠে হয়। আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে এক্সট্রা কোনো জল দেব না। ফুলকপিটা সেদ্ধ হতে থাক। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চালের গুঁড়ি। এটা দোকান থেকেই কেনা। এটাকে এবার আমি খুব ভালো করে মেখে নেব। দিয়ে দেব সামান্য একটুখানি নুন। এবার নুনটা দিয়ে চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি চালের গুঁড়িটা অল্প অল্প গরম জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, গরম জলটা কিন্তু একদম টকবক করে ফুটিয়ে নিয়েছি। আর এই চালের গুঁড়িটা কিন্তু গরম জল দিয়েই মাখতে হবে, কোনো রকম ঠান্ডা জল দিয়ে মাখলে হবে না। যেহেতু প্রচণ্ড গরম জল, তার জন্য আমি একটা চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দেব আর মেশাতে থাকবো। আপনারাও কি এইভাবেই চালের গুঁড়ি মেখে পিঠা বানান? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চামচ দিয়ে হালকা হালকা মেশানো হয়ে গেছে। এবার যখন একটু হাত ছোঁয়া মতো হবে, মানে হাত দিয়ে মাখা যাবে, সেই অবস্থায় খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। তবে বন্ধুরা, খুব ভালো করে কিন্তু চালের গুঁড়িটাকে মাখতে হবে। যতটাই ভালো মাখা হবে ততটাই ভালো পিঠেটা হবে, ভেঙে যাবে না।
যদি আপনারা এইভাবে মাখতে না চান তাহলে আপনারা কড়াইয়ের মধ্যে জল গরম করে তার মধ্যে চালের গুঁড়িটা দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবেন, তারপর ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি দেখিয়ে দিই যে তরকারিটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দু একটা আলু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু খুন্তি দিয়ে কেটে কেটে দেব যাতে একটু মাখা মাখা ভাব হয়ে যায়। সব শেষে দিয়ে দেব স্বাদের জন্য অল্প একটু চিনি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব, তবে আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। যে ডোটা আমি মেখে রেখেছি সেখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে গোল পাকিয়ে নেব। বেশ কয়েকটা লেচি আমি কেটে গোল পাকিয়ে নিয়েছি। যে তরকারিটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে চলে এলাম। এবার আমি পিঠেগুলো বানিয়ে দেখাবো। লেচিটার একদম ধার থেকে খুব আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে একদম পাতলা করে করে করতে হবে। দেখুন ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবেই করবেন। প্রথমে সাইডগুলো পাতলা করতে হবে, তারপর মাঝখানের জায়গাটা আস্তে আস্তে পাতলা করতে হবে আর গোল গোল শেপ দিতে হবে। এইভাবে একটা পাতলা গোল বানিয়ে নেব। দেখলেন তো আমি কিভাবে খোলটা বানালাম। এবার আমি চামচে করে পুরটা নিয়ে ভরে দেব খোলের মধ্যে। পুরটা ভরে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঠিক যেভাবে দেখাবো আপনারাও ঠিক এইভাবেই সব দিক থেকে মুড়ে দেবেন। তবে বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়েও করতে পারেন। তবে আমি যেভাবে মা ঠাম্মার থেকে দেখেছি সেভাবেই কিন্তু আমি পিঠের শেপটা দিয়ে নিলাম। বন্ধুরা আপনারা কে কিরকম ভাবে পিঠে বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি যেভাবে বানাচ্ছি এটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। পিঠে বানানোর সময় যদি মনে হয় যে হাতে লেগে যাচ্ছে তাহলে একটু চালের গুঁড়ি নিয়ে হাতে লাগিয়ে লাগিয়ে পিঠেটা বানাবেন, তাহলে আর হাতে লেগে যাবে না। দেখুন অনেকগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করতে বসাবো। জলটা আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন জলটা ফুটছে। এবার আমি পিঠেগুলো বসিয়ে দেব। আমার কাছে মোমোর বাটি আছে তাই আমি এই বাটিতেই বানাচ্ছি। তবে আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো এরকম ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে বসিয়ে বানাতে পারেন। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো একটা একটা করে বাটির মধ্যে দিয়ে নেব। এই শীতে এখনো পর্যন্ত আপনারা কারা কারা পুর পিঠে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সমস্ত পিঠেগুলো বাটির মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে দেব প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য। 30 থেকে 40 মিনিট বাদে ফিরে এলাম। এবার আমি চেক করে দেখাবো। দেখুন হাত দিয়ে আস্তে আস্তে দিচ্ছি কিন্তু হাতের মধ্যে লাগছে না, তার মানে পিঠেগুলো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।